নমস্কার বন্ধুরা, রোহিত নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে বলতে চলেছি অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ কীভাবে করবে। অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপে এই যে ফ্যামিলি ডাটা কালেকশানে সিটিজেন অপশানে ক্লিক করার পর নাম্বার দিয়ে লগ ইন করার পর আপনাদেরকে এই যে হোক প্রথমে এই যে এখানে হেড অফ ফ্যামিলির নাম, তারপরে জেন্ডার, তারপরে ডেট অফ বার্থ, ক্যাটেগরি, তারপরে কন্ট্যাক্ট নাম্বার যেরকম দিয়ে রেখেছি ইন্দোনেশিয়ান কোশ্চেন রয়েছে দুজন। তার দেওয়ার পর এখানে আধার নাম্বার দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পর ফটো আপলোড করে দেবেন। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে ডিস্ট্রিক্ট, কোন এরিয়া পড়ে আপনাদের, রুরাল না আরবান সেটা দিয়ে দেবেন। তারপরে পিনকোড দিবেন। পিনকোড দেওয়ার পর তারপরে ইপিক নম্বর দেওয়ার পর আপনারা সেভ করে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে চাওয়া হবে ডিজিটাল রেশন কার্ড আছে কি না তা নিয়ে, থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। ডিজিটাল রেশন কার্ড থাকলে ইয়েস করবেন। ডিজিটাল রেশন কার্ড থাকলে ইয়েস বলে নো আছে যেহেতু, আর কি পড়ছে SPH আর কে, যে কোনো একটার মধ্যে আপনারা টিক দিয়ে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে নেবেন। বসিয়ে নেবার পর আপনারা সেভ ড্রাফটে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। তারপরে যা হবে এখানে আপনাদের নিজস্ব কোনো পাকা বাড়ি বা জমি আছে কিনা, 4 জায়গা আছে কিনা, হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, না থাকলে নো করে দেবেন। তারপরে এখন চাওয়া হবে যে প্যান কার্ড আছে কিনা, ইনকাম প্রফেশনাল, ট্যাক্স দিচ্ছেন কিনা, তারপরে অ্যানুয়াল ইনকাম কত, আপনি কি কাজ করেন, আপনার কোয়ালিফিকেশান কত, আপনার সাথে কি কোনো পলিটিক্সের যুক্ত কোনো লেনদেন আছে, সব কিছু জিজ্ঞেস করবে, GST আছে কিনা, থাকলে হ্যাঁ ইয়েস দিবেন, না থাকলে নো করে সেভ ড্রাফটে ক্লিক করে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে অ্যাপ্লিকেবল স্ট্যাটাস দিয়ে তারপর ডিবিটিটা চেক করবেন। চেক করার পর নাম্বার 2-এ যার অন্নপূর্ণা ভান্ডার হবে তার নাম দিবেন। নাম দিবেন, হেড অফ ফ্যামিলির সাথে কী সম্পর্ক তা দিবেন, ডেট অফ বার্থ দিবেন, জেন্ডার দিবেন, মেল না ফিমেল, তারপরে হিন্দু মুসলিম কী আছে দিয়ে দেবেন, ক্যাটাগরি দিয়ে দেবেন, আধার নাম্বার সাথে মোবাইল লিঙ্ক কী আছে ওটা দিয়ে দেবেন। তারপর নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর ডিসেবিলিটি স্ট্যাটাস হ্যান্ডিক্যাপ আছে কিনা, আধার কার্ড নম্বর দেওয়ার পর আপলোড করবেন ফটো আধার কার্ডের। তারপরে এখানে ভোটার কার্ডের এপিক নম্বর দিয়ে ও কোন অ্যাসেম্বলি পড়ছে, তারপরে এখানে পার্ট নম্বর দিয়ে আপনারা ভোটার কার্ডে ফটো আপলোড করে দেবেন। করে দেওয়ার পর সেভ নেক্সট ক্লিক করবেন, সেভ ড্রাফটে, তারপরে নেক্সট ক্লিক করবেন। এখন ভোটার কার্ডে ফটো আপলোড হচ্ছে, সেভ ড্রাফট করে নেক্সটে ক্লিক করার পর এখানে চাইবে হেলথ ইন্স্যুরেন্স, যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে ইয়েস করবেন, এখানে ইন্স্যুরেন্স গভর্নমেন্ট করবেন, এখানে স্বাস্থ্যসাথী করবেন। এখানে স্বাস্থ্যসাথী কার্ডে যে ইয়ারের নাম্বার কমসে কম 16টা বা 17টা নম্বর থাকে বা 20টা, তো ওই নম্বরটা দেওয়ার পর আপনারা নেক্সট করে দেবেন, সেভ ড্রাফট নেক্সট। তারপরে এখানে চাওয়া হবে ইনকাম টেক্সট যে অন্নপূর্ণা করছে তার, তো প্যান কার্ড থাকলে প্যান কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, যেহেতু এখানে আছে তো দিয়ে দিই। তারপরে এখানে কি কাজ করে তা তো কোনো কাজ করে না, আনএমপ্লয়েড, কি শিক্ষাগত যোগ্যতা, কোনো পড়াশোনা নেই তো ইলিটারেট করে দেবো। এখানে সব কিছু নো করে দেবো, কোনো সাথে যুক্ত নেই, GST সেভ ড্রাফট করে নেক্সটে ক্লিক করব। নেক্সট করার পর এখানে কোনো ভোটার কার্ডের নাম লিস্টের নাম কী হলো কিছু নেই, তো এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আমরা অ্যাপ্লাই করছি তো ইয়েস করব। টিভিটির মাধ্যমে কোনো স্কিম পেয়েছি কিনা, তো যদি পেয়ে থাকে তো ইয়েস, না থাকলে না। এখানে ডিক্লারেশন দেবো, ইয়েস করে টিক মার্ক করে এখানে অ্যাপ্লিকেশানটা ভালোভাবে চেক করে আমরা সাবমিট করে দেব। সাবমিট করার পর তারপর দেখতে পাবে যে এখানে অ্যাকনলেজমেন্ট একটা নাম্বার দিয়েছে, অ্যাপ্লিকেশান আইডি, এটা আইডি দিয়ে আপনার পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। এটা ভালোভাবে প্রিন্ট আউট করে বের করে রেখে নেবেন। এক সাইডে এখানে যেখানে কালো ব্ল্যাক আমি ব্যাকগ্রাউন্ড দিয়েছি ওখানে আপনার এই যে হোক হেড অফ ফ্যামিলির নাম দেওয়া থাকবে। ধন্যবাদ।